আপনি যদি নন ফলোয়ার থেকে যদি ভিউ না আনতে পারেন তাহলে আপনার পেজ বড় হবে না। এইখানে আপনাকে ফোকাস দিতে হবে, নন ফলোয়ার্স এর দিকে আপনাকে ঝুঁকতে হবে। এখন নন ফলোয়ার্স কিভাবে আপনি গেইন করবেন সেটা নিয়ে আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলার চেষ্টা করব। দেখেন আমি একদমই কম ভিউজ এর একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি, অথবা আপনি যদি টেক্সট পোস্ট করেন সেটা নিয়েও এই একই কথা হবে। অনেকে ভাবতে পারেন যে শুধুমাত্র ভিডিও না, সকল বিষয় একই ধরনের টিপস, আপনি কিভাবে নন ফলোয়ার্স থেকে ভিউ আনবেন। দেখেন এখানে কিন্তু আমার 99%, 1% মাত্র ফলোয়ার, যদিও ভিউ অনেক কম, কারণ ভিউ কম দিয়ে দেখাইলে আপনারা সহজে হিসাবটা বুঝতে পারবেন। তো যাই হোক, শুরু করা যাক, তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন। তার আগে যে কাজটা করবেন, ভিডিওটা শেয়ার করবেন, তাহলে যারা না জানে তারা জানতে পারবে। আপনার একটা শেয়ারে অন্যান্য মানুষও সাহায্য পাবে, তাদের অনেক উপকারে আসে। আর যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো চলেন শুরু করা যাক। যদি আপনার ভিডিও বা পোস্টকে ভিউ বাড়াইতে হয় এবং অনেক দূরে নিতে হয় আপনার কন্টেন্টটাকে, তাহলে অবশ্যই নন ফলোয়ার থেকে ভিউ আসতে হবে। এখন নন ফলোয়ার থেকে ভিউ কিভাবে আসে এইটা আপনাকে জানতে হবে। যদি আপনি এইটা জানেন তাহলে আপনি নন ফলোয়ার্স থেকে এমনিতেই ভিউ আনতে পারবেন। তো কিভাবে নন ফলোয়ার্স থেকে ভিউ আনে? দেখেন আপনার ফলোয়ার আছে 100 জন। এখন 100 জনের কিন্তু আপনার ভিডিও দেখবেন, সেখান থেকে হয়তো বা 10 জন আপনার ভিডিও দেখবে, কারণ ফেসবুক নিজেও আপনার 100 জনকে প্রথমে কিন্তু দেয় না। এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম। তো ধরেন 10 জনকে দিল, সেই 10 জন থেকে 5 জন আপনার ভিডিও দেখলো বা পোস্টটা দেখলো, আপনার 100 ফলোয়ারের কাছে ভিডিওটা বা পোস্টটা গেল। তারপর সেখান থেকে 10 জন অথবা 15 জন, মানে 10% লোক আপনার পোস্টটা দেখলো। দেখার পর ওইখান থেকে আপনাকে একজন খুব পছন্দ করে, সে শেয়ার করলো। ওই শেয়ার করার পর যে যিনি শেয়ার করছে তার 5,000 ফলোয়ার আছে। এখন তার যখন 5,000 ফলোয়ার আছে, 5,000 ফলোয়ার কিন্তু তারা কিন্তু দেখতে পারবে তিনি এই পোস্টটা শেয়ার করছে। তো তারা সেই ক্ষেত্রে এটা যখন দেখবে, ওইটা কিন্তু আপনার ফলোয়ার না, ওইটা আপনার বন্ধুর ফলোয়ার বা আপনার যারা ফলোয়ার ছিল তার ফলোয়ার, ওইগুলো কিন্তু নন ফলোয়ার। তার যে ফলোয়াররা দেখলো, ওইখানে 5,000-এর ভিতর দেখা গেল যে 1,000 মানুষ দেখলো অথবা 100 জন দেখলো, সেখান থেকে একজনের খুব ভালো লাগলো, সেও শেয়ার করলো। এইভাবে কিন্তু নতুন নতুন মানুষ যখন শেয়ার করতেছে বা শেয়ার করার ফলে নতুন নতুন যে আইডি গুলো পায়, মানে অন্য একজন যখন শেয়ার করে, আপনার ফলোয়ার থাকলো, তার যে ফলোয়ার গুলো থাকে সেগুলো তো আপনার ফলোয়ার থাকে না, তারা তো আপনার নন ফলোয়ার, তো তারা তো দেখে। তো এই কারণে কিন্তু নন ফলোয়ার ভিউটা চলে আসে। তো নন ফলোয়ার ভিউ গুলোই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই নন ফলোয়ার ভিউ যদি কারো না আসে, তাহলে বুঝতে হবে যে আপনার পেজ আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছে। আর যদি নন ফলোয়ার প্রচুর পরিমাণে আসছে, তাহলে বুঝতে হবে আপনার পেজটা আস্তে আস্তে গ্রো হচ্ছে। সেম আমি যে পেজটা ওপেন করছি, এই পেজটা একদমই নতুন এবং এখানে মোটামুটি নন ফলোয়ার ভিউ বেশি আসে। এটা একটু ফলোয়ার সংখ্যা কম, 1%, অন্যান্য জায়গায় দেখি যে 10%, 15% হয়। তবে এভারেজ আমার নন ফলোয়ার 80%, 70% হয়। তো এটা কিন্তু খুব ভালো বিষয়। এই বিষয়ে কিন্তু আপনাকে ফোকাস দিতে হবে যে নন ফলোয়ার আসে কিনা, এইটা কিন্তু আপনাকে দেখতে হবে। আপনি ফেসবুকে শুধুমাত্র পোস্ট আপলোড করলে হবে না, আপনাকে ওই পোস্টের অ্যানালাইটিক্স দেখতে হবে যে আসলে এই পোস্টটা কোন পর্যায়ে আছে, কোন বয়সী মানুষ দেখে, কোন কোন কান্ট্রির মানুষ দেখে, ফলোয়ার দেখে নাকি আনফলোয়াররা দেখে। এইগুলো আপনি যখন দেখবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিও বা আপনার পেজটা কোন পর্যায়ে আছে। যদি দেখেন এইরকম পর্যায়ে আছে, তাহলে বুঝবেন আপনার পেজটা আসলে ভালো জায়গায় আছে এবং আপনার পেজটা আস্তে আস্তে এখন গ্রোর দিকেই যাচ্ছে। আর যদি দেখেন এইখানে উল্টো চিত্র, যে ফলোয়ার্স এর ভিউ আসতেছে 99%, 75%, 80%, নন ফলোয়ারের ভিউ আসতেছে 5%, 10%, তখন বুঝতে হবে হয়তো আমার পেজে কোনো কিছু একটা প্রবলেম হচ্ছে। এবং ওই ধারাবাহিকতা যদি বাড়তে থাকে, মানে নন ফলোয়ার্স আপনার ছিল 5%, কিন্তু বাড়তেছে 10%, তারপর 15%, 25%, এইভাবে আসতেছে, তাহলে বুঝবেন ভালো। কিন্তু যদি দেখেন যে 15% ছিল, সেখান থেকে 10%, সেখান থেকে 5%, মানে কমতেছে, তাহলে বুঝতে হবে যে আপনার পেজে কোনো একটা প্রবলেম হচ্ছে। এবং সাথে সাথে কিন্তু আপনার সেই কন্টেন্টের উপর আপনার নজরদারি করতে হবে এবং কোন জায়গায় সমস্যা, সেই সমস্যার ফাইন্ড আউট তো করতে হবে। তো এই ধরনের প্রবলেম যদি কারো থাকে, অবশ্যই অনেকে আমাকে ফেসবুকে নক করেন, সেখানে নক করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। তো এই ছিল ইনফরমেশন দেওয়ার। তো অনেকেই এই বিষয় নিয়ে অনেক হতাশ থাকেন, তো আজকে হয়তো বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।